ব্রজমুখী হওয়া দরকার। আমার আচরণে যেন অপরজন কষ্ট না পায়, তার স্মৃতিপথটা যেন ভজন থেকে দূরে না যায়। এই কারণেই প্রত্যেকেই আমরা এই মনোদৃষ্টিটা বিশেষভাবে লক্ষণ রাখব। আর বিশেষ করে যে মায়েরা আমরা একটু সিঁড়িতে বসি, আমি 2 দিন যাবৎ পাঠ করছি, অনেক দেখেছি, অনেক জায়গাতেই বলি সিঁড়িতে, মন্দিরের সিঁড়িতে বসাটা উচিত না। জায়গা থাকলে বসবেন না, কারণ আমরা সনাতনীরা অনেক কিছু শিখতে চাই কিন্তু পালন করতে একজনও চাই না। কেন করি না? আজকে আমি যদি আমার এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি আমার মন্দিরের সম্মান না দিতে পারি, আমি যদি বিগ্রহের সম্মান না দিতে পারি, আমি যদি আমার ঠাকুর ঘরের সম্মান না দিতে পারি, অন্য এসে কেউ দেবে? রাধে রাধে বাবা, দেবে? তাহলে পরে মন্দির যতটা পুত পবিত্র, আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ ভজনের জায়গা। আমরা বৃন্দাবনে যাই বা না যাই, মন্দির থাকলে ওটা আমাদের কাছে বৃন্দাবনের মতো। তাহলে ওইখানে আমাদের পিছনটা দেওয়া কখনোই উচিত না। আরে শ্রী গুরুদেবের নিকটে গেলে তার দিকে পিছনটা না দিয়ে তার দিকে মুখটা দিয়ে ঘুরে ঘুরে আসা উচিত। আর যেখানে সাক্ষাৎ ভগবান আছে, বিগ্রহ আছে, ওইখানে আমাদের ওইভাবে বসাটা উচিত নয়। আর একটা বিশেষ দিক আছে, ভাগবতের একটা বিশেষ একটা লক্ষণ আছে, যেগুলো না বললে আমাদের সংস্কার সম্ভব না। আমি এই 2 দিন ধরে অনেকটা জায়গায় দেখলাম, আমাদের যে বিগ্রহগুলো প্রাণ প্রতিষ্ঠা করি, আমরা পূজা করি, মন্দিরে রাখি, সারাটা বছর যার পূজা অর্চনা করি, কিন্তু এই বিগ্রহগুলো যেখানে সেখানে ফেলানো। রাধে রাধে। বিশেষ করে বিশ্বনাথপুরে অনেক, হয়তো নদীর পারে হোক, পথের ধারে হোক, এখানে হোক ওখানে হোক, অঙ্গহানি বিগ্রহ এখানে ফেলেছি ওখানে ফেলেছি, এগুলো কিন্তু বৈধ না। সনাতন শাস্ত্রটা এত বড় দুর্বলতা নয়। আমরা যাকে পূজা করি এটাকে নিয়ে অন্য কেউ হাসি ঠাট্টা করবে, এত বড় তুচ্ছ তাচ্ছিল্যের ধর্ম সনাতন ধর্ম না। কারণ সনাতনীরা মাটির পূজা করেনি, কি শুধুমাত্র পুতুলের পূজা করে? আমাদের স্বামী বিবেকানন্দজি যেদিন চিকাগো শহরে গিয়ে দাঁড়িয়েছিল, পুতুল পূজা করে না, হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া। ওরা মৃন্ময় বিগ্রহ করে, কিন্তু মৃন্ময়ী বিগ্রহের মধ্যে চিন্ময় রূপ দর্শন করে তার চরণে আত্মসমর্পিত চিত্ত করে। তাহলে এরা শুধুমাত্র ওই ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি করা মূর্তিকেই পূজা করে না, এরা এর হৃদয়ের মধ্যে ওই মৃন্ময় বিগ্রহটা ভজন করতে করতে একসময় ভক্তের কাছে প্রকট রূপে ধরা দেয়। এই মৃন্ময় বিগ্রহগুলো তখন ভক্তের কাছে চিন্ময় হয়ে যায়। এটা কেমন? আগে তো ছিল দেশলাইয়ের কাঠিগুলো ছিল না, এখন তো গ্যাস লাইট হয়ে গেছে। তাই দেশলাইয়ের কাঠির মধ্যে কি আগুন ছিল? কি বাবা, মনে হয় আগুন আছে? আচ্ছা, ওটার মধ্যে কিছুটা বারুদ মেশানো আছে, তাই না? তা ওটাকে যখন ঘষা দিচ্ছে কোনো কাগজের উপরে, বা ওই যে কাঠিটা আছে ওর পাশে যে কাগজটা, ওটায় ঘষা দিলে পরে অগ্নি প্রজ্বলিত হয়, তাই না? তাহলে দেশলাইটের কাঠিটা যখন ঘষা মারছে, অমনি নিরাকার আগুন, যেটার কোনো আকৃতি ছিল না, কিন্তু ওই আগুনটাও প্রকট হয়ে ভেসে ওঠে, তাই তো? শাস্ত্র প্রমাণ করলেন এই মৃন্ময় বিগ্রহটা শুধু আমাদের দেশলাই। এবার ভক্ত যখন বারবার ভজনের ঘরে গিয়ে অনুরাগ দিয়ে 2 নয়ন জল দিয়ে যখন তার নামে আত্মবিসর্জন হয়ে যায়, যখন নিজে সর্বকিছু দিয়ে দেয়, যখন তার হিয়া চিত্রপটে যে বিগ্রহটা আছে, ওই হৃদয়ের বিগ্রহটা আর সম্মুখের বিগ্রহটা যখন এক হয়ে যায়, এইবার অনুরাগের ভক্তির কাগজের উপরে বারবার যখন ঘষতে ঘষতে ভজন করতে করতে এক সময় মৃন্ময় থেকে সাকার চিন্ময় রূপ হয়ে যায়। ওই চিন্ময় রূপটা যখন দর্শন দেয়, ঠিক ওই সময়ই ভক্ত তার চরণ কমলে সর্বকিছু বিতরণ করে দেয়। মালি হইয়া সেই ফুল করে আস্বাদন। সেদিন সব কিছু ওই বিগ্রহের চরণ কমলে দিয়ে দেয়, কারণ এই বিগ্রহটা তখন জীবিত হয়ে যায়।
আমরা প্রাণ প্রতিষ্ঠা করি সত্য, পূজাও করি সত্য, বিধি উপাচারও নিবেদন করি সত্য, কিন্তু এই বিগ্রহের যথার্থ মর্যাদা বুঝতে পারি না। কারণ কি? দেবী মূর্তি বা দেবমূর্তি যেগুলো আছে এগুলোটাকে বিসর্জন দেওয়া যায়। ভগবানের যে দিব্য বিগ্রহ আছে, যেমন নারায়ণ বলুন, সীতারাম বলুন, রাধা গোবিন্দ যুগল বলুন, পঞ্চতত্ত্ব বলুন বা নিতাই গৌর বলুন, ভগবান নৃসিংহদেবের বলুন, জগন্নাথ দেব বলুন, এই যে বিগ্রহগুলো আছে এগুলো কিন্তু বিসর্জন দেওয়া যায় না। কারণ এটা যখন প্রতিষ্ঠা হয়ে যায়, এর যখন অভিষেক হয়ে যায়, প্রাণ প্রতিষ্ঠা পায়, তখন থেকে ওই বিগ্রহটা সেবিত বিগ্রহ নাম হয়ে যায়। এবার যখন সেবিত বিগ্রহ হয়ে যাবে, ওটাকে প্রতিনিয়ত তাকে ভজন করতেই হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না। কেন? কারণ ওটা তার ভজনের মূল বিষয়, ওটাকে কেন্দ্র করেই তার ভজন। কারণ আমরা যে ভগবানকে বলছি, ভগবান তো আমাদের পিতা, তমেব পিতা চ তমেব মাতা। আমাদের উপনিষদ যদি এই কথা বলে, তুমি পিতা তুমিই মাতা, আর আমরা যাদের পেয়েছি এটা একটা অভিনয় করার জন্য তার কাছে এসেছি, কিন্তু প্রকৃত পিতা মাতা হচ্ছে ভগবান। সেইখানে দাঁড়ালে পরে সেই ভগবান ডেকে বলছে, যেমন পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে বা পিতামাতা দীর্ঘদিন সংসারে বসবাস করলে তাকে যেমন সন্তান ফেলে দিতে পারে না, ঠিক তদ্রূপ কৃষ্ণ জগৎ পিতা, যে বিগ্রহ পূজিত হয়, সেবিত হয়, নিত্য সেবা চলে, নিত্য ভোগ চলে, ওই বিগ্রহ যেখানে সেখানে ফেলা যাবে না। এটা বিশেষ প্রমাণ। এই কারণে আমার কমিটির বাবা তো অনেক টাকা, 2 দিন পর পর শুধু চাকচিক্য বিগ্রহ তৈরি, একটু কষ্ট হলেও একটু ধাতব বিগ্রহ যেটা স্থায়ী ওইটা করার চেষ্টা।